আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় হলো দর্শক বন্ধু, নজরবন্দি রাজমোহনী কবচ নিয়ে আমি আজকে আলোচনা করব। কারা আপনি ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না, বা কারা ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে আপনি কি কি ফলাফল পাবেন এবং কি কি উপকার আসবে, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথে থাকবেন, ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দর্শক বন্ধু, আপনারা অনেকেই রাজমোহনী ব্যবহার করেছেন বা কেউ কেউ ব্যবহার করার ইচ্ছা আছে। এখন আপনারা সঠিক রাজমোহনী পাচ্ছেন না, সঠিকভাবে রাজমোহনী নিতে পারছেন না, বা সঠিকভাবে অনেকে ব্যবহার করতে পারেন নাই। কারণ অনেকে দেখেন রাজমোহনী আংটি হিসাবে দিয়ে থাকে, এই আংটিতে রাজমোহনী খোদাই করে তারা রাজমোহনী বলে বিক্রি করছে। ওটা তো রাজমোহনী না দর্শক বন্ধু। অনেকে দেখা গেছে ছোট্ট একটা তাবিজ দিয়ে আপনার হাতে পরাই দিছে বা গলায় পরাই দিছে, কেউ কোমরে পরাই দিছে রাজমোহনী বলে। ওটা তো রাজমোহনী না। তো রাজমোহনী ব্যবহার করলে আপনি যে ফলাফলটা পাবেন বা উপকার পাবেন, এটা আপনি পাচ্ছেন না। যার কারণে অনেক সময় বলে থাকেন যে রাজমোহনী ব্যবহার করেছি, কোনো ফলাফল পাচ্ছেন না। কেন ফলাফল পাচ্ছেন না এই বিষয়ে আমি আলোচনা করব। কারণ ওই রাজমোহনীর ভিতরে আপনার অনেক কিছু জিনিস ওইটার ভিতরে দিতে হয়, সেটা আমি অবশ্যই আপনাদের ভিডিওতে বলবো না, আমার সাথে সাক্ষাতে কথা বললে আমি বলতে পারবো। কারণ এটার ভিতরে আল্লাহর কিছু কুদরতি জিনিস আছে এবং আল্লাহর রহমতে কিছু জিনিস আছে, কোরআনের কিছু জিনিস আছে। ওই কবচটার ভিতরে ঢুকতে হবে। এটা হবে কবচ, এটা কবচ হিসাবে আপনার গলায় ধারণ করতে হবে, তাহলে আপনি ফলাফলটা পাবেন। এটা ফলাফলটা হলো আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, ব্যবসায় বারবার আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেক্ষেত্রে আল্লাহর অশেষ রহমতে এটা ধারণ করলে আপনি ব্যবসায় খুবই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এবং রাজমোহনী কবচটা ব্যবহার করলে ব্যবসার ক্ষেত্রে দেখা গেছে অনেকে আপনাকে ক্ষতি করে, কালো জাদু করে বা আপনাকে তাবিজ করছে ব্যবসা আপনার লস করার জন্যে। আপনার পাশাপাশি ভাই একজন আছে, সেও ব্যবসা করছে, আপনার উপরে সে দৃষ্টি দিছে, আপনি ভালো চলছেন, আপনাকে ক্ষতি করার জন্য সে চেষ্টা করে। সেক্ষেত্রে রাজমোহনী ধারণ করলে আল্লাহর রহমত ইনশাআল্লাহ ক্ষতি থেকে মুক্তি পাবেন। আপনি দেখা যাচ্ছে চাকরি করতেছেন, চাকরির ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের লোক আপনার পিছনে ক্ষতি করার জন্যে, চাকরি থেকে আপনাকে সরানোর জন্যে সে ক্ষতি করতেছে আপনাকে ওখান থেকে সরানোর জন্যে। সেক্ষেত্রে রাজমোহনী ধারণ করলে আল্লাহর অশেষ রহমতে সবার সাথে আপনি মিশুক থাকবেন, সবাই আপনার বসে থাকবে, আপনার কথা শুনবে, আপনাকে ভালো লাগবে। এবং দেখা যাচ্ছে যে আপনি বিশাল বড় একজন শিল্পপতি, বিভিন্ন ধরনের আপনি মেল কারখানা ইন্ডাস্ট্রি আছে, আপনার পিছনে লোক লেগে গেছে, আপনার কারখানারই লোক আপনাকে ধ্বংস করার জন্যে, আপনার পাশাপাশি কোনো বন্ধু আপনাকে ধ্বংস করার জন্যে, আপনাকে বিভিন্ন ধরনের কালো জাদু করছে, আপনাকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। সেক্ষেত্রে আপনি রাজমোহনী ধারণ করলে আল্লাহর রহমতে ক্ষতির থেকেও মুক্তি পাবেন, আপনার ব্যবসায় উন্নতি হবে। যে কোনো লোকের সামনে যাবেন, আপনি অবশ্যই আপনার কথা শুনবে, আপনাকে ভালো লাগবে, আপনি ব্যবসা বাণিজ্যতে আপনি উন্নতি করতে পারবেন। আপনি অনেক জায়গায় যাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনি বিশাল বড় বড় বাইরের সাথে বসছেন, আপনি একটা আশা করে একটা জায়গায় যাচ্ছেন, সেই আশাটা আপনি পূরণ হচ্ছে না, বাইরের সামনে আপনি কথা বলতে পারতেছেন না। ইনশাআল্লাহ রাজমোহনীর সাথে থাকলে সকলের সামনে আপনি খুব সাহসের সহিত আপনি কথা বলতে পারবেন, সেখানে আপনি জয় হয়ে আসবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন আপনি বিশাল বড় একজন সরকারি চাকরিজীবী আছেন, আপনি চাকরি করতেছেন, সেখানে আপনি দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ধরনের লোক আপনার পিছনে লেগে গেছে আপনাকে চাকরি থেকে সরানোর জন্যে, বা আপনার চাকরিটা তারা নষ্ট করে দেওয়ার জন্যে, বা বিভিন্ন ধরনের আপনার সমস্যা করার জন্যে, আপনাকে এখান থেকে সরানোর জন্য আপনি চেষ্টা করছে। সেই চাকরি টিকানোর জন্যে বা তাদের সামনে আপনি সাহস নিয়ে কথা বলার জন্যে, সবার সামনে আপনার ইজ্জত সম্মান পাওয়ার জন্যে আপনি রাজমোহনী ধারণ করবেন। ইনশাআল্লাহ সবার সামনে আপনি সম্মান ইজ্জত পাবেন এবং সবাই আপনাকে সম্মান দিবে। এবং দেখা গেছে পারিবারিকভাবে আপনি সবার সামনে কেন যেন আপনাকে শত্রু বানায় রেখেছে, ভাই বোন আত্মীয় স্বজনের মাঝে আপনাকে শত্রু বানায় রাখছে। আপনি সামনে আসলেই তারা কেন যেন আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার সাথে সুসম্পর্কটা থাকে না। ইনশাআল্লাহ পারিবারিকভাবে সবার সাথে আপনার সুসম্পর্ক থাকবে। তারপরে দেখেন আপনি বিদেশে আছেন, বিদেশে চাকরি করছেন, পাশাপাশি আরেকজন আছে, সে আপনাকে ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের কালো জাদু করছে। এই কালো জাদু থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ, এবং চাকরিতে আপনি ওখানে জয় হবেন। এবং অনেকে আছে যে খেলাধুলা করছেন বিদেশে বাড়িতে বা বাংলাদেশে, বিভিন্ন ধরনের খেলাধুলায় আপনি মগ্ন হয়ে আছেন, খেলায় আপনি জয় হচ্ছেন না, সেখানে বারবার আপনি হেরে যাচ্ছেন,
কেন হেরে যাচ্ছেন আপনি জানতে পারতেছেন না, বারবার আপনি হেরে যাচ্ছেন। ইনশাআল্লাহ রাজমোহনী কবজ আপনি ধারণ করবেন, আল্লাহর রহমতে যে কোনো খেলাধুলা থেকে আপনি জয় হবেন ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধু, বিষয়টা হলো রাজমোহনী অনেকে বলে থাকে কিন্তু রাজমোহনী দিচ্ছে না। রাজমোহনী বিষয়ে অনেক আলোচনা আছে, অনেক ধরনের গুণাগুণ আছে আল্লাহর কুদরতিভাবে ইনশাআল্লাহ। এই রাজমোহনীর ভিতরে বহু কিছু থাকে, অনেক কিছু থাকে। এই বিষয়ে আমার সাথে আলাপ করবেন, আমি আপনাদের বলে দিব। রাজমোহনীর সাথে ব্যবহার করলে যে কোনো সমস্যার থেকে আল্লাহর রহমতে আপনি সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। পারিবারিকভাবে হোক, বন্ধু মহলে হোক, বা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, বিদেশে হোক, সর্বক্ষেত্রে আপনি আলোচনা করলে ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন রাজমোহনীর কী কী ফলাফল পাবেন। তা আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম রাজমোহনী নিয়ে। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। আসসালামু আলাইকুম। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।